হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন চ্যানেলে সুস্বাগতম। চলে এলাম তোমাদের সঙ্গে একটি ছোট্ট হোলির মিনি ব্লগ নিয়ে। এই যে দেখছো, এটা হলো আমার জামাইবাবু। জানো তো, আমি না ঘুমিয়েছিলাম ঘরের মধ্যে আমার ছোট ছেলেকে নিয়ে। জামাইবাবু এসে পেছন থেকে আমার মুখটা দেখো কি করে দিয়েছে। আমি তো দেখেই অবাক যে পিছন থেকে এসে আমায় কে রং দিল। তারপরে দেখি আমার জামাইবাবু। এরপরে জানো, বুঝতে পারছি না, রংটার মধ্যে কিছু একটা মিশিয়েছিল। দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটার মধ্যে কিরকম জানি একটু গোল গোল হয়ে গেছে। আর এই যে দেখছো, এটা হলো আমার মামা। মামা না জানো ক্যামেরার সামনে আসতে ভীষণ ভালোবাসে। যাই হোক, সেদিন জামাইবাবু এসে রংটা দেওয়ার পরে ভালোই মজা হয়েছিল। তার আগে আমরা রং খেলিনি, কারণ আমার ছেলেটা ছোট, যদি ঠান্ডা লেগে যায় তখন তো একটু প্রবলেম হয়ে যাবে। যাই হোক, রংটা যখন দিয়েই দিয়েছে, আমিও নিজের ইচ্ছে মতো কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম, সঙ্গে কুলও খেয়ে নিলাম। এরপরে মা, বোন, ভাইকে ডেকে সবাই মিলে একটু ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম। যেহেতু বাবার বাড়িতে হোলিতে এসেছি, একটু ফটো না তুললে কি রকম হয়। তারপরে দেখো, সবাই মিলে অনেকগুলো ফটো তুলে নিলাম। এরপরে মুখটা না ভীষণ চুলকোচ্ছিল। তারপরে আমি চলে গেলাম কলের পরে, বালতিতে একটা জল নিয়ে মুখে সাবান দিতেই দেখো মুখটার অবস্থা কি হয়ে গেছে। দেখো, মনে হচ্ছে একটা ভূত কোথা থেকে জানি চলে এসেছে। আমার ছোট ছেলে তো আমায় চিনতেই পারছিল না। অনেকক্ষণ থেকে রংটা তুলতে চেষ্টা করেছিলাম, কিন্তু রংটা তুলছিলই না। দেখো মুখটার অবস্থা কি, তোমরাই দেখো। মনে হচ্ছে একটা পেতনি, নিজেকে দেখেই নিজের পেতনি মনে হচ্ছিল। আর আমার ছোট ছেলে তো আমায় ভূত বলছিল। এরপরে আমি অনেকবার মুখে সাবান দিয়ে রংটা তোলার চেষ্টা করছিলাম, কিন্তু জানো তো বন্ধুরা, রংটা তুলছিলই না। তারপরে আমার মুখটার যা অবস্থা হয়েছিল তোমাদের আমি কি বলবো, পুরো মুখটাতে র্যাশ হয়ে গিয়েছিল। দেখো, রং তোলার পরেও রংগুলো জায়গায় জায়গায় লেগে রয়েছিল। দেখো পুরো গালটার অবস্থা কি হয়েছে, তোমরাই দেখতে থাকো। মনে হচ্ছিল কান্না করি, কিন্তু কি করব, জামাইবাবু রং দিয়েছে, কান্না করলেও তো হবে না বলো। যাই হোক, রং দেওয়ার পরে আমি মনের মতো করে ভিডিও বানিয়ে নিয়েছিলাম, দেখতে থাকো। গালগুলো কিন্তু পুরো ছোপ ছোপ হয়ে গিয়েছিল। এরপরে আকাশের দিকে তাকিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম।